নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ অনেক দিন পর আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজ বুধবার, সকাল এখন এই 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং প্রথমেই একটা কথা বলে দিই, আজকে খুব একটা সুন্দর একটা রেসিপি দেখাবো। মানে অনেকই সুন্দর, খুব সাধারণ খাওয়া রান্নাবান্না, কিন্তু সেটা লাগে অসাধারণ। তো চলুন তাহলে শুরু করি। সবার আগে একদিকে ভাত চাপিয়ে দিয়েছি, ডালও সিদ্ধ করে নিয়েছি। আগেই ডাল আর ভাত একদিকে চাপিয়ে দিয়েছিলাম, তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর কয়েকটা আলু দেখেছেন লম্বা লম্বা করে কেটে কড়াই একটু ভাপাতে দিয়েছি। এইটা হচ্ছে মেথি শাক। মেথি শাক অনেকেই চিনে থাকেন। আমার একটু ভুল হয়ে গেছে, কাটার আগে একবার মেথি শাকটা দেখালে ভালো হতো। তো যাই হোক, মেথি শাকটা কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আলুগুলো জল থেকে তুলে নিয়েছি, খুব সিদ্ধ করিনি, খালি হালকা একটু ভাপিয়ে নিয়েছি। যে দেখুন, আমি নখ দিয়ে দেখিয়ে দিচ্ছি, নখ বসবে কিন্তু ভাঙবে না সেই রকমভাবে। তো সেটা এবার কড়াটা ধুয়ে মুছে আবার তেল দিয়ে এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। যখন ভাজবো অবশ্যই একটু লবণ, একটু হলুদ দেবো, তাহলে কি আলুটাতে ভালো কালারও আসে আর আলুটা একটু সিদ্ধ মানে নরম মতো হয়ে যায়। তো আমার হাতে যেহেতু ফোন আছে সেই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো সেই একই তেলে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে দেব পেঁয়াজ। এই মেথি শাকের কথাটাই বলছি, খুব সাধারণ রান্না, করতে সময় লাগে 5 মিনিট আর খেতে হয় অসাধারণ একেবারে। মানে শীতকালের যে কোনো সিজনাল সবজি, মানে সবজি ফল টলগুলো যেগুলো সিজনে সেগুলো খুবই ভালো লাগে, শরীরের জন্য উপকার। আর এই মেথি শাকটা এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, যে কী বলবো। যদি কেউ একবার এইভাবে না বানিয়ে থাকেন, একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভাতটা নামিয়ে দিয়েছি, এখনও ফ্যান ঝাড়িনি, ঝাড়বো। তো আবার এদিকে চিকেন আনা হয়েছে, চিকেনটা করবো, কিন্তু চিকেনটা রাতের দিকে করে ধুয়ে নেবো। আমার ভিডিও এখানটা আমার একটু এইভাবে, আমি তখন ক্যামেরাটা অফ করি না আর কি, সেই জন্য এই দিকটা উঠে গেছে, রান্নাঘরের সাইডটা। তো যাই হোক, রান্নারই তো জিনিস আছে। তো পেঁয়াজটা একটু যখন ভাজা ভাজা হয়ে গেল, এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তাতে কাঁচা লঙ্কাও আছে, কাঁচা লঙ্কা বাটা দিতে হবে এমন কিছু না, আদা রসুন বাটা দিলেও হবে, কিন্তু আমার যেহেতু ঘরে বাটা থাকে সেই জন্য দিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আধখানা টমেটো। এখানে আধখানাই টমেটো এই কারণে দিলাম, আমার আজকে রান্নার পরিমাণটা অনেকটা কম। যারা অনেক আগে থাকতে আমার ভিডিও দেখেছেন বা দেখেন তারা বুঝতে পারছেন, আমি আগে একটু বড় কড়ায় রান্না করতাম, অনেকটা পরিমাণে রান্না করতাম। তো আজ 1 সপ্তাহ 15 দিন যাবত হলো আমার, মানে আর সেই রান্নাটা করতে হচ্ছে না, শুধু আমি আমার স্বামী সন্তানের রান্নাটাই করছি। তো টমেটো, আদা রসুন আর ঘরে যা বেসিক মশলাগুলো থাকে, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লবণ, সব কিছু দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আলুটা ভাপিয়ে এই কারণেই নিয়েছি আমরা, মেথি শাকটা একটু হালকা তেঁতকুটে ভাব থাকে, মানে তিতো মতো হয়ে থাকে। তো আপনি আলু আর শাকটা একসঙ্গে যদি সিদ্ধ করেন তাহলে শাকটা একটু বেশি তেঁতো হয়ে যায়। যাদের বাড়িতে তেঁতোটা খেতে অতটা পছন্দ করে না, তো এইভাবে করলে খেতেও ভালো হয়, তেঁতোটা একটু কম লাগে, সেই জন্যই কি এইভাবে করা। এবার আলু তো আমাদের এখানে সিদ্ধ হয়েই আছে, আর এই শাকটা খুব ছোটো ছোটো করে কুচিয়েছি। আর আমি শাক পাতা আর খুব একদম যে নরম যে মানে এগুলো হয় সেইগুলো নিয়েছি, একদম গোড়ার দিকের কোনো এগুলো নিইনি আর কি, ডাঁটি মতো যেগুলো বলবো। তো দেখুন, দিয়ে 1-2 মিনিট নাড়তেই দেখুন কইটুকু হয়ে গেল, শাকটা একদম একটুখানি হয়ে গেছে। তো এইখানে আমরা খুব বেশি না, একদম 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, বা বাচ্চাদের দুধ খাবার যে গোঁদল বলে সেই গোঁদলের 1 গোঁদল জল দেবো, একদম 1 ছটাক এই যে। তো এই জলটা দিয়ে এবার আমি একদম আঁচটা কমিয়ে দেবো, কারণ শাকটা একটু সিদ্ধ হতে দেবো। টোটাল শাকটা হতে আপনার 5 মিনিট সময় লাগবে। তো শাকটা ওদিকে চাপা দিয়ে দিয়েছি। আর যেহেতু দেখলেন চিকেন এসছে, আমাদের এখানে ব্যাঙ্গালোরের ওয়েদারটাই কদিন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে ঠান্ডা ঠিক পড়ে না, মেঘছাই হচ্ছে, তো একটু ঠান্ডা হাওয়া চলছে। আর এই শীতকালটা না একটু গরম গরম স্টু খেতে খুব ভালো লাগে। এখানে একটা মজার জিনিস দেখুন, আমি লাউ দিয়ে স্টু করছি, মানে লাউটা দিয়ে খাবো বলে করিনি, আমি স্টু করলে, আমি বলে না সবাই জানেন, পেঁপে, একটু গাজর, বিনস, কড়াই এসবগুলোই দিয়েই করতে হয়। তো আজকে দিলাম ঘরে কাঁচা পেঁপে নেই, কিন্তু লাউ আছে। আর এই লাউটা দিয়ে আমি আজকে প্রথম না, এর আগেও আমি 2-4 বার করেছি, তো খেতে খুব খারাপ লাগে না, ভালোই লাগে, মানে খাওয়া যাবে, এইভাবে নয় যে খাওয়া যাবে না। তো সেই জন্যই ভাবলাম একটু স্টু করে নিই, সন্ধ্যেবেলার দিকটা আজকে আমি খাবো। আমি না, আমি আমার ছেলে দুজনেই খাবো, মানে স্টুটা বেশ ভালো লাগে সন্ধ্যের দিকটা। তো যেমন একটু বাটার দিয়েছিলাম, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু চিকেনটা দিয়ে আগে নেড়ে নিয়েছি, তারপরে দেখুন একটু ক্যাপসিকামও দিয়েছি, ক্যাপসিকাম, গাজর, লাউ, আর শীতের যেহেতু সময় একটু মটরশুঁটি দিয়েছিলাম, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা ছিল সেটাও দিয়েছি। একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। স্টু আপনারা সবাই জানেন, আমিও এর আগে আমার চ্যানেলে দিয়েছি, তবু এটা আমার রোজ নামচার, আমার ফ্যামিলিতে, মানে আমার পরিবারে আমি কি করি কাজ, সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করা। তো এদিকে দেখুন ঢাকাটা খুলে দিয়েছি, 2-3 মিনিট পর কি সুন্দর হয়ে গেছে, পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এই দেখুন আলু একদম সিদ্ধ হয়ে গেছে।
এখানে একটাই শুধু কাজ বাকি, একটু দেবো গরম মশলা। এই মেথি শাকটা কিন্তু এই গরম মশলা একটু দিতে হবে, দিলে একটু ভালো লাগে এটা, আদা রসুন বাটার গরম মশলাটা দিলে। আর এই শাকটা কিন্তু একটু শুকনো শুকনোই খেতে ভালো লাগে। তো শাক আমাদের হয়ে গেছে, শাকটা এবার আমরা নামিয়ে নেব। এইভাবে যদি মেথি শাক না করে থাকেন বন্ধুরা, একবার বলছি এইভাবে বানিয়ে দেখবেন, শুধু এই মেথি শাকটা দিয়ে আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না, এত ভালো লাগে খেতে। আমাদের পরিবারে সত্যি কথা বলতে কি অনেক রকম রান্না হলে খেতে পারেন আমার স্বামী, কারণ আমাদের পরিবারে সবাই খুব অল্প অল্প পরিমাণ ভাত খায়, তো অনেক রকম রান্না হলে একটু অসুবিধা হয়। আর আজকে রান্নার মধ্যে ডাল, মেথি শাকের তরকারি, আর বানাচ্ছি কাতলা মাছ ভাজা। আজকে কোনো মাছের ঝাল করব না। আর সন্ধ্যাবেলা চিকেন হবে। তো আমার দেওরদের জন্য, যাদের জন্য চিকেন করতাম, তো তাদের মানে রান্না করতাম, তাদের এখন রান্নার লোক এসে গেছে। তো আমি আমার মতো আমাদের পরিবারের জন্য যে চিকেন করব, সেই চিকেনটা এখন থেকেই ম্যারিনেট করে রেখে দিচ্ছি। ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, যেমন যা যা লাগে, একটু দই, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, খুব ভালো করে মাখিয়ে এটা ফ্রিজে রেখে দেবো। এখন এই দুপুর প্রায় 1:30 মতো ছিল তখন করেছি। তো এখন বাজে 2:45। এখন এসেছে আমার স্বামী, মানে আমার স্বামীর একটু আসতে দেরিই হয়, সেই জন্য আমাদের খেতে